লোন জানা ঘুরে থাকা আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আলোচিত মামলা হেফাজতের সময়ে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের আসামি হিসেবে সরাইলের সাবেক বুটবিহীন এমপি শিউলি আজাদ গ্রেপ্তার হয়েছে ঢাকা থেকে এবং তাকে আজকে এই হেফাজতের মামলায় সে হত্যা মামলা আসামি হিসেবে তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আমরা বিজ্ঞ আদালতের আদেশের প্রতি সন্তুষ্ট এবং আমরা আশা করি ওনার মাধ্যমে এই মামলার রহস্য পুরোপুরি উদ্ঘাটন হবে। প্রয়োজনে আইসাব যদি মনে করেন প্রয়োজনে আবারও রিমান্ড চাইতে পারেন তখন আমরা বাকি বক্তব্য আমাদের আদালতে পেশ করব। সরাইল থানার মামলা নম্বর 4 তারিখ 3 সেপ্টেম্বর 2024 এর এজাহার নামীয় আসামি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এজাহার নামীয় 4 নম্বর আসামি তাকে মামলার তদন্তকারী অফিসার গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সুপর্দ করেছেন এবং মামলার এই হত্যা মামলা এটা এই হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা যে আসামি আছে তাদের শনাক্তকরণের জন্য বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই আমি তখন বিয়ে করিনি। এবার দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।